তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক 2026-এ তোমরা কিভাবে পড়াশোনা করলে জীবন বিজ্ঞান সাবজেক্টটিতে 100-তে 100 নাম্বারই পেতে পারো। এবার তোমরা ভাবছো, হয়তো কমেন্ট করতেও যাচ্ছিলে 100-তে 100 এটা আদৌ কখনো হয়? আদৌ কখনো কেউ পেয়েছে? আদৌ এটা পসিবল? এটা তো শুধুমাত্র যারা বোর্ডে র্যাঙ্ক করে তারাই পায়, এটা তো সাধারণ ছাত্ররা পায় না। তাহলে তোমার চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল। আমি আমার ছাত্রদের রেজাল্ট এক্ষুনি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা ভিডিওটি দেখো। ঠিক আছে, নূর গত বছর কিন্তু দেখে নিতে পারো লাইফ সায়েন্স। ঠিক আছে, পুরো রেজাল্টে আমি দেখালাম, একটু জুম করছি বলে ফেটে যাচ্ছে। এটা কিন্তু 100-তে 100 লাইফ সায়েন্সে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, আমাদের যাদের কোনো ধারণা নেই আমাদের ছেলে মেয়েদের কীভাবে পড়ানো হয় এবং কি রেজাল্ট এখান থেকে হয়, তাদের জন্য আমি দেখো ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে আমাদের প্রতি বছর স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই কী আছে। ঠিক আছে, ইন্দ্রায়ণ 99 পেয়েছিল 2023। ঠিক আছে, সরি 2022-এ। 23-এর সরি, তো এটা হচ্ছে 24-এর রেজাল্ট। 24-এর রেজাল্টটা তোমরা ওপেন করে অবশ্যই দেখে নিও। এগুলো উচ্চ মাধ্যমিক, দেখতেই পাচ্ছ, এটা সবাই উচ্চ মাধ্যমিক। এই যে 2024 100-তে 100 পাই কিনা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, নূর 100-তে 100 পেয়েছে। নূর ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারেও 35-এ 35 পেয়েছে। সেকেন্ড সেমিস্টারেও বলেছে ম্যাম 35-এ 35 পাও, আমাদের কি রেজাল্ট দেবে? ঠিক আছে, এখনও ক্লাস 12-এ পড়ছে, অনলাইন ক্লাসে আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের এখানে রেজাল্ট রিপ্লাই রয়েছে, দেখে নিতে পারো। অসংখ্য স্টুডেন্ট রয়েছে, 80% থেকে 98%-এর অসংখ্য স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, টেস্টে 60 পেয়েও মাধ্যমিকে 90 পেয়েছিল রাহুল ক্লাস 12-এর স্টুডেন্ট এখন। ঠিক আছে, অসংখ্য এখানে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এই রেজাল্টটা ওপেন করবে। নূর পরীক্ষা দিয়ে বলেছিল আমি 100 পাবো, 100ই পেয়েছিল জীবন বিজ্ঞানে। ঠিক আছে, অসংখ্য রিপ্লাই তোমাদের সামনে এখানে রয়েছে। এইখানে 2023-এর রেজাল্ট ওপেন করো, দেখে নিও কি রেজাল্ট আছে। 99-100 প্রতি বছর আছে। 2022-এর রেজাল্ট ওপেন করো, দেখে নিও কি আছে। ঠিক আছে, এটা 25-এর স্টুডেন্ট। ঠিক আছে, অঙ্কিতা সারা বছর পড়েছে, এটা ওপেন করে দেখো সারা বছর পড়ার সময় কি বলেছে। ঠিক আছে, পরীক্ষা দিয়ে এসে এই বছরের রিপ্লাইগুলো রয়েছে এখানে। তো এক্সামে এরকমই 99-100 এই রেজাল্টগুলো করার জন্য দুটো মেন স্তম্ভ হচ্ছে। একটা হচ্ছে তোমাকে কনসেপ্ট বুঝে পড়তে হবে। এবার শুধু পড়লেই হলো না, পরীক্ষাতে কি টাইপসের কোশ্চেন আসবে ওগুলো কিন্তু এখন থেকেই তোমার নোটস খাতাতে, ফেয়ার খাতাতে রেডি রাখতে হবে। এবং তোমাকে জানতে তো হবে অবশ্যই যে কোন টাইপসের কোশ্চেনগুলো তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষাতে আসে। এবার ওটা বারবার করে প্র্যাকটিস করতে হবে এবং কি ওয়েতে এই সব কিছু ব্যাপারগুলো এগিয়ে নিয়ে যাবে সেটাই আমি তোমাদেরকে বলবো। সবার আগে আমাদের সিলেবাসটাকে অ্যানালাইসিস করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কি কি টাইপস অফ কোশ্চেন আসে, এবং আমাদের কোশ্চেন পেপারটাকেও অ্যানালাইসিস করতে হবে যে কি টাইপসের কোশ্চেন আমাদের আসে। তো এই সব জিনিসগুলো বুঝে গেলে তুমি যেরকম ছাত্রই ছিলে ক্লাস 9-এ সেটার কোনো ম্যাটার করে না, তুমি কিন্তু ক্লাস 10-এ মাধ্যমিকে একটা দারুণ কামব্যাক করতে পারবে। তোমার রেজাল্ট দেখে সবাই অবাক হয়ে যাবে, আরে এই ছেলেটা তো কিছু পড়াশোনাই পারতো না, এই রেজাল্ট কি করে ফেললো। আর রেজাল্ট কিন্তু সারা জীবন থাকে। তো স্টুডেন্ট, সর্বপ্রথম আমরা আমাদের সিলেবাসটাকে অ্যানালাইসিস করব যে কোন চ্যাপ্টার থেকে আমাদের বেশি কোশ্চেন আসে, কোন জায়গা থেকে আমাদের চিত্র আসে, কোন জায়গা থেকে 5 মানের কোশ্চেন বেশি আসে, কোন জায়গা থেকে MCQ 1 মান এগুলো আসে। চলো ওগুলো আগে অ্যানালাইসিস করে নাও, আর তোমার বইটা বের করে নাও, বইয়ের মধ্যে লিখে নাও, সূচিপত্রের মধ্যেই তোমরা লিখে নাও। তো দেখো, তোমাদের 5টা চ্যাপ্টার রয়েছে, 5টা অধ্যায় রয়েছে, এবং সেখান থেকে কোন অধ্যায় থেকে কত নাম্বার আসছে দেখো। সেই 5টা অধ্যায় মিলিয়ে তোমাদের নম্বর আসছে 90। মানে তুমি মাধ্যমিক পরীক্ষা জীবন বিজ্ঞান সেটা তুমি 90 নাম্বারে তুমি দেবে। ঠিক আছে, এবং তোমার 10টা নাম্বার, এটা কিন্তু তোমাকে স্কুল থেকেই দিয়ে দেবে, প্রজেক্টের মধ্যে থাকছে, সেটা তুমি প্রজেক্ট কমপ্লিট দিয়ে দিলে স্কুল কিন্তু 10 দেয়। ঠিক আছে, 10 তো তুমি পেয়ে গেলে। এবার 90 কি করে আমরা 90-তে 90 পাবো? নিশ্চয়ই দেখলে আগের দাদা দিদিরা পেয়েছে, তো তোমরাও পাবে, না পাওয়ার কিছু নেই।
আচ্ছা, তো দেখো ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেখান থেকে তোমাদের আসে হচ্ছে 19 নাম্বার। তো এখান থেকে কী কী টপিক রয়েছে, উদ্ভিদের সংবেদনশীলতা রয়েছে, সাড়া প্রদান রয়েছে, হ্যাঁ, উদ্ভিদ চলন রয়েছে, ঠিক আছে, উদ্ভিদ চলনগুলো টপিক ট্যাকটিক ন্যাস্টিক এগুলো রয়েছে, এবং রাসায়নিক সমন্বয় রয়েছে উদ্ভিদের যে হরমোন সেগুলোর মধ্যে রয়েছে তোমাদের বিভিন্ন যে হরমোনগুলো রয়েছে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এগুলো সম্পর্কে তোমরা পড়েছো। এবং প্রাণীদের সাড়া প্রদানে প্রাণী হরমোন মানে মানব হরমোনগুলো রয়েছে। তারপর হচ্ছে ভৌত সমন্বয়ের স্নায়ুতন্ত্রের পার্টটা রয়েছে। লাস্ট রয়েছে সাড়া প্রদানের একটি সমন্বয় হিসেবে গমন, প্রাণীর গমনটা রয়েছে। ওকে, তো এখান থেকে তোমাদের আসে হচ্ছে 19 নাম্বার। ওকে, আর এখান থেকে কিন্তু তোমাদের আসবে হচ্ছে চিত্র, এই চ্যাপ্টার দিয়ে কিন্তু তোমাদের চিত্র আসবে, এবং খুব তাড়াতাড়ি আমি তোমাদের চিত্র সাজেশনগুলো দিয়ে দেবো, এবং কীভাবে আঁকতে হয় সেটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, ওখানে তোমরা থাকবে। যারা ব্যাচের স্টুডেন্ট তারা তো পেয়েই যাবে, সমস্যার কিছু নেই। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে এসো। নেক্সট চ্যাপ্টার হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, এখান দিয়ে আসছে 17 নাম্বার। কী কী পড়তে হবে? কোষ বিভাজন, কোষচক্র। এই যে আমাদের কোষ, একটা কোষ থেকে এতগুলো কোষ হচ্ছে, তবেই তো আমরা সবাই ছোট ছিল, ছোট্ট শিশু, সেখান থেকে এত বড় হয়েছো কিভাবে? এই কোষ বিভাজনের মাধ্যমেই হয়েছো। এবং কোষ চক্র জানতে হবে যে একটা কোষ একটা চক্র কমপ্লিট করার পরে সে বিভাজিত হয়ে নতুন দুটো কোষে পরিণত হচ্ছে, ঠিক আছে। চক্র কমপ্লিট করতে হবে, যেমন মাধ্যমিকের আগে তুমি যেমন পড়বে তোমার রেজাল্ট তেমনই হবে। নইলে এই বছর যারা এই মাধ্যমিক বেশ কিছু স্টুডেন্ট যারা 35ও পাচ্ছে না, সায়েন্স পাওয়ার মতো তারা এখন মাথা খুঁটে মরছে, তারা ভেবেছিল মাধ্যমিকটা নাকি খুব সহজ। মাধ্যমিক জীবনের বড় পরীক্ষা, এটা কোনোদিনও সহজ না। আর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক এগুলো কোনোদিনও সহজ আসবে না। যত ভালো করে তুমি করবে অত ভালো তুমি নাম্বার পাবে। আর যারা করবে না তারা লাস্টে মাথা খুঁটে মরবে যে 35ও পাচ্ছি না, সায়েন্স পাচ্ছি না। দেখে নিতে পারো এই বছর মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়েছে, তোমাদের তো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি, দেখে নাও জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়েছে কী সবাই বলছে, এবং আমার স্টুডেন্টরা কী বলছে সেটাও আমি দেখাবো, লাস্টে দেখাবো এবং শোনাবো। প্রতি বছরেরটাই রয়েছে, এবছরেরটা আমি দেখিয়ে দেবো তোমাদের। আচ্ছা, জীবনের প্রবাহমানতা। ওকে, আর তোমাদের ভর্তি চলছে, যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিও। আর এখন এই মোমেন্টে কিন্তু হেভি ডিসকাউন্ট রয়েছে। তোমরা যারা একবারে কোর্স নিচ্ছ 5 মাসের মায়না কিন্তু পুরো ফ্রি হয়ে যাচ্ছে একবারে কোর্স নিলে, ঠিক আছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অ্যাডমিনদের থেকে বিস্তারিত ইনফরমেশন নিয়ে নিও। আচ্ছা চলো, এই চ্যাপ্টারে কী কী পড়তে হবে জেনে নিই। জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন, কোষচক্র বললাম, জনন রয়েছে, উদ্ভিদ জননের প্রকৃতি রয়েছে, ঠিক আছে। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন রয়েছে, একটা সপুষ্পক উদ্ভিদ সেখান থেকে কিভাবে ফল তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটা রয়েছে। বৃদ্ধি এবং বিকাশ, একটা ছোট্ট শিশু বৃদ্ধি রয়েছে, তার হাতে পায়ে বড় হওয়ার ব্যাপারটা বৃদ্ধি, এবং তার বুদ্ধিমত্তা, কোথায় কি করে কথা বলতে হবে, কি আচরণ করতে হবে, প্রত্যেক দিন আমরা শিখি, প্রত্যেকটা সেকেন্ডে আমরা শিখি, মৃত্যুর আগে অবধি শিখি, সেটা হচ্ছে বিকাশ। এই দুটো পার্ট রয়েছে। এই সবগুলো মিলে তোমাদের আসে হচ্ছে 17 নম্বর। চলে এসো তৃতীয় অধ্যায়, অর্থাৎ বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ, জেনেটিক্সের পার্ট। এখান থেকে আসে 15 নম্বর। কি পড়তে হবে? বংশগতি, মেন্ডেলের যে বংশগতি বিদ্যা এখানে পড়তে হবে, মোটর গাছ এবং হচ্ছে গিনিপিগ এর সম্পর্কে পড়তে হবে, লম্বা মোটর গাছ, বেটে মোটর গাছ, তার চরিত্রিক বৈশিষ্ট্যগুলো কীভাবে যাচ্ছে। এবং তোমরা মানুষের ক্ষেত্রে দেখবে যারা ভালো, তাদের বাবা মা দেখবে আগের জেনারেশন তারা ভালোই, ঠিক আছে। সেই বংশগতি, কথাবার্তার ধরন, সমস্ত কিছু, হাইট বলো, সমস্ত কিছু সব কিন্তু ওই জেনেটিক্যালি আসছে বংশগতি বিদ্যার মাধ্যমে। তার জন্য কিন্তু কেউ একটা কথা বলছে, তুমি কথা বলছো, তোমার কথা বলার ধরন, তোমার কমেন্টের ধরন থেকে বোঝা যাবে তুমি কোন ফ্যামিলি থেকে আসছো, কোন জেনারেশন থেকে তুমি আসছো, তোমার কথার ধরন দেখে বোঝা যাবে। তাই কিন্তু তোমাকে এমনি কেউ চিনছে না, তোমার কথার ধরন দেখে চেনা যাচ্ছে তুমি কোন ফ্যামিলি থেকে আসছো। তাই মার্জিত, ভদ্র, সভ্য সমস্ত কিছু হওয়ার চেষ্টা করবে, নইলে কিন্তু সব কিছুটাই তোমার আগের জেনারেশনের উপরেই মানুষ ভাববে, তারা হয়তো ভালো নয়। আর কিছুটা পরিবেশের ওপর নির্ভর করছে, যে পরিবেশে তুমি মিশছো। ওকে, তো এটা হচ্ছে বংশগতির ব্যাপার, এটা ডিটেলসে আমরা পড়বো এই চ্যাপ্টারে। তারপরে আসছি কয়েকটি জিনগত রোগ, যেমন দেখো দোষ গুণগুলো আসছে, তেমন কিন্তু রোগগুলোও আসছে। কারণ সর্দি কাশি আছে, দেখবে তার আগের জেনারেশনে বাবা মা শ্বাসকষ্ট ইত্যাদি রয়েছে, ঠিক আছে। বিভিন্ন রোগগুলো, জেনেটিক্যাল রোগগুলো কিন্তু আসছে এই জেনারেশন ওয়াইজ। সেই জেনেটিক্যাল রোগগুলোর কী করে যাতে না আসে, এবং জেনেটিক্যাল রোগগুলো কীভাবে প্রতিহত করা যায়, সব আমরা পড়বো হচ্ছে এই টপিকে। হলো, এখান থেকে আসছে তোমাদের 15 নম্বর। নেক্সট এসো
অভিব্যক্তি ও অভিযোজন এখান থেকেও আসছে 15 নম্বর। অভিব্যক্তি মানে বুঝতে পারছো, তুমি যত পড়াশোনা করবে, তোমার ব্রেনটাকে যত খাটাবে, তোমার রেজাল্ট অতটাই ভালো হবে। ঠিক আছে, অতটাই ভালো হবে। এবং সব থেকে বড় কথা, রেজাল্ট তো ভালো হবে, তুমি শিখবে, ওই শেখাটা দিয়ে নিশ্চয়ই আগামী দিনে তুমি উপার্জন করবে। অনেকে স্টুডেন্ট আছো যারা কিনা পড়াশোনার প্রতি টাকা ইনভেস্ট করাকে, খরচ করাকে বাজে খরচ মনে করে। তারা হয়তো পড়াশোনার প্রতি খরচ করে না, ঠিক আছে, টাকাটাকে বাঁচিয়ে নেয়, বাট নিজেকে টাকা উপার্জনের উপযোগী করে তোলে না। তখন শেষ মোমেন্টে গিয়ে যখন চাকরি বাকরির সময় আসে, কোথাও চাকরি পাচ্ছে না। যারা শেখে পড়ে তাদের কিন্তু চাকরির কোনোদিনও অভাব হয় না। আমি বহু স্কুলে চাকরি ছেড়ে এসেছি, যারা পুরনো স্টুডেন্ট আছে দেখেছো, বহু স্কুলে, বড় বড় নামি দামি স্কুলে, আমি নারায়ণা স্কুলেও চাকরি করেছি, চাকরি ছেড়ে দিয়েছি, হালিশহর হাই স্কুল থেকে চাকরি ছেড়ে দিয়েছি। এখন বর্তমানে কিছু স্কুলে যুক্ত আছে, সেখানে আমার টাইম অনুযায়ী তারা সেটা অ্যাকসেপ্ট করেছে বলে যুক্ত রয়েছে। ঠিক আছে, তো চাকরির কোনো দিনও তোমার অভাব হবে না। ঠিক আছে, দেখো আজকে 10 বছর ধরে এসএসসি হয় না, আমি টিউশন পড়াচ্ছি, আজকে পড়াশোনা করেছিলাম বলে ওই সময়, তাই আজকে পড়াতে পারছি। যারা পড়াশোনা করছো, তোমার কোনোদিনও চাকরির অভাব হবে না। এই পড়াশোনা কাউকে ঠকায় না, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে রেখো। আর যাদের মনে হয় বাজে খরচ পড়াশোনাটা, তাদের থেকে, পড়াশোনার থেকে তারা কিছু এক্সপেক্ট করো না, পড়াশোনা তোমায় কিছু দেবে না। কারণ পড়াশোনা বা বিদ্যার দেবীকে খুশি করতে গেলে তাকে মনের থেকে সমস্ত কিছু দিয়ে সময় এবং মূল্য দুটোই খরচ করতে হয়, এটা মাথায় রেখো। আর তুমি যখন পাওয়ার সময় আসবে না, তুমি প্রচুর পাবে, তুমি ভাবতেও পারবে না। তো অভিব্যক্তি এবং অভিযোজন, এখান থেকে অভিব্যক্তি মানে তোমার অভ্যাসের দ্বারা তোমার পরিবর্তন। প্রথমে তুমি অঙ্ক পারতে না, আস্তে আস্তে চেষ্টা করে করে তুমি পারলে। প্রথমে তুমি জীবন বিজ্ঞানের এমসিকিউ মক টেস্ট তুমি দিচ্ছ নর্মাল, তুমি সেখানে 7 পাচ্ছ, 20-তে 6 পাচ্ছ, তারপরে দেখলে 20-তে তুমি 16 পাচ্ছ, তারপর দেখলে 19 পাচ্ছ, তারপর 20-তে 20 পাচ্ছ। কি চেষ্টা করে করে নিজেকে পরিবর্তন করা। তো এটা শুধুমাত্র তোমার পরীক্ষার ক্ষেত্রে না, বিভিন্ন কিছু মানুষের, বিভিন্ন মানুষ বলো, চারপাশে প্রাণী বলো, উদ্ভিদ বলো, সবাই কিন্তু এই চেষ্টা করে করেই সে অভিযোজিত হয়েছে এবং অভিব্যক্তি তার সৃষ্টি হয়েছে, বেঁচে থাকার কৌশল। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত লড়াই করছি, কেন পড়াশোনা করছি? নিশ্চয়ই ভালো থাকবো বলে, ভালো খাবো বলে, আমার ফ্যামিলিকে একটা ভালো লাইফ দেবো, নিজে একটা ভালো লাইফ কাটাবো, আগামী যে জেনারেশন আসছে তাদের একটা ভালো লাইফ দেবো, তার জন্য পড়াশোনা করছি। সেরকম বিভিন্ন প্রাণীদেরও বেঁচে থাকার বিভিন্ন কৌশল রয়েছে, তারা বিভিন্নভাবে অভিযোজিত হয়েছে। সেগুলো উট বলো, শিল্পাঞ্জি বলো, মৌমাছি বলো, ক্যাকটাস গাছ বলো, লবণাম্ব উদ্ভিদ বলো, সবারটা এখানে আমরা পড়বো। মাছ বলো, সবারটা এখানে আমরা পড়বো। ঠিক আছে, এখান দিয়ে তোমাদের আসছে 15 নম্বর। যারা যারা দেখছো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে তোমরা একটা পজিটিভ এনভায়রনমেন্ট পাও। ও পড়ছে, তুমিও পড়ছো, একটা ভালো এনভায়রনমেন্ট পাও, সবারই পড়তে ভালো লাগে। কারণ এই পড়াশোনায় একদিন তোমাকে, তুমি যে অবস্থানে আছো, অবস্থান পরিবর্তন একমাত্র পড়াশোনাই করতে পারে। যদি তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে হও, হ্যাঁ এখন তুমি মুকেশ আম্বানির ছেলে হলে আলাদা ব্যাপার, তোমার কাছে প্রচুর টাকা পয়সা আছে, পড়াশোনা না করলে তোমার ব্যাপার নেই। আর যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তাদের পড়াশোনা করেই একমাত্র এই খারাপ পরিস্থিতিটাকে পরিবর্তন করা সম্ভব। আচ্ছা, যারা বলেছিল রেজাল্ট একটা পিস অফ পেপার, তারা আজকে মাধ্যমিক, গত বছরের 25-এর মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন মাথা খুঁটছে যে 35 নাম্বারটাও পাবো না, সায়েন্সটাও পাবো না, আর ওই নাম্বার দিয়ে কী আর হবে। ঠিক আছে, তো এই পিস অফ পেপারটাই আগামী দিনে তোমাকে খেতে পড়তে দেবে যদি তুমি মধ্যবিত্ত হও। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। আচ্ছা, আর একটা জিনিস বলি, আর চিত্র কিন্তু এই ফার্স্ট চ্যাপ্টার থেকে আসে এবং সেকেন্ড চ্যাপ্টার থেকেও চিত্র আসে। কী কী চিত্র আসে আমি তোমাদের বললাম, ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, ওখানে থাকবে, ওখান থেকে পেয়ে যাবে। আর ব্যাচের স্টুডেন্টরা তো পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরিবেশ, তার সম্পদ, তাদের সংরক্ষণ, এখান থেকে আসছে সব থেকে বেশি নাম্বার, 24 নাম্বার। কী কী পড়বে? নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন, বাতাসের নাইট্রোজেন মাটিতে আসছে, সেটা প্রাণীদেহের মধ্যে দিয়ে গিয়ে আবার বাতাসে ফিরে যাচ্ছে। এই যে চক্রটা নাইট্রোজেন চক্র, বিভিন্ন অণুজীব কাজ করছে, বিদ্যুৎ চমকানো ইত্যাদিতে কী করে এই নাইট্রোজেন চক্র মানে ইনভলভ রয়েছে, সবটা এখানে পড়বো। এবার পরিবেশ দূষণ, বিভিন্ন দূষণ আছে, মানে বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ, প্লাস্টিক দূষণ, বিভিন্ন দূষণ আছে, এখানে পড়বো। ঠিক আছে, পরিবেশ এবং মানব জনসমষ্টি, মানব জনসমষ্টির পরিবেশের ওপর কী কী প্রভাব, সব কিছু এখানে পড়ব। জীববৈচিত্র্য, তাদের সংরক্ষণ, এক্সিটু ইনসিটু ইত্যাদি বিভিন্ন যে সংরক্ষণগুলো, সংরক্ষণ তো করতে হয়, মানুষ যা পাচ্ছে করছে, গাছ কেটে দিচ্ছে, প্রাণীকে মেরে দিচ্ছে, যা পারছে করছে। ঠিক আছে, তো জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে, কারণ একটা পিঁপড়াকে যদি তুমি মারো, ওই পিঁপড়াটাও কিন্তু পরাগায়নে সাহায্য করে, তাহলে তোমার ফুল ফল কিছুটা কমলো, হলো না, সেখানে মানুষ খাদ্য পেলো না। প্রত্যেকটা জীবকে সংরক্ষণ করা প্রয়োজনীয়, তাই কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণ কীভাবে করতে হবে সেটা আমরা পড়বো। তো আমরা বুঝে গেলাম, আমাদের কমপ্লিট এখানে চ্যাপ্টার চলে আসলো, আমাদের 5টা চ্যাপ্টার বুঝেই গেলে সব থেকে হায়েস্ট নাম্বার আসছে এই চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 থেকে সব থেকে হায়েস্ট নাম্বার আসছে 24 নাম্বার। তারপরে হায়েস্ট নাম্বার আছে আমাদের চ্যাপ্টার হচ্ছে 1, 19 নাম্বার আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা,
17 নাম্বার আছে। তারপর বংশগতি, জিনগত রোগ, অভিব্যক্তি বিযোজন, এগুলো থেকে 15 করে আছে। আশা করছি বুঝতে পেরেছো তোমাদের কোন চ্যাপ্টার থেকে কতগুলি নম্বর আসবে। এবার চলে এসো, তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস হবে। ঠিক আছে, তোমাদের কোশ্চেনে কি টাইপসের কোশ্চেন থাকে, ঠিক আছে, কিভাবে সেগুলো প্রিপারেশন নেবে এখন থেকেই নিতে হবে, নইলে তুমি আশা করতেও পারো না। যদি এখন থেকে না নাও, যারা মনে করো 3 মাস আগে পড়বো, ওই কোনো রকম একটা নাম্বার পাবে, ওই নাম্বার অ্যাকচুয়ালি কোনো কাজেই লাগবে না। আচ্ছা, তো দেখো স্টুডেন্ট, এবার আসছি তোমাদের কোশ্চেন পেপারে কীরকম টাইপসের কোশ্চেন থাকে, কোন কোন বিভাগ থাকে। ওকে, কিভাবে করতে হবে সব আমরা জানবো। দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন পেপারে 4টি বিভাগ থাকবে। ওকে, বিভাগ ক থাকবে, বিভাগ খ থাকবে, বিভাগ গ এবং বিভাগ ঘ। তো চলো এই বিভাগগুলোতে কীরকম টাইপসের কোশ্চেন থাকে আগে থেকেই সমস্তটা জেনে নাও। বিভাগ কয়ে থাকে তোমাদের এমসিকিউ, মানে 1 মানের 15টা থাকে, তোমাদের 15টাকেই করতে হয়, মানে 4টে অপশান দেওয়া থাকে, সেগুলোকে বলা হয় এমসিকিউ। নিশ্চয়ই ক্লাস 9এও এক্সাম তোমরা দিয়েছো। এবার আসছে বিভাগ খ। বিভাগ খয়ে থাকছে তোমাদের 1 মানের কোশ্চেন। হলো, সেখানে তোমাদের 26টা প্রশ্ন দেবে, বাট তোমাকে করতে হবে মাত্র 21টা। তুমি নিজের মতো চুজ করতে পারবে। এবার সেই বিভাগ ক্ষয়ের মধ্যে কিন্তু পার্ট আছে, বিভিন্ন টাইপসের কোশ্চেন আছে। তো কি থাকে দেখো, শূন্যস্থান থাকে, 1 মানের প্রশ্ন থাকে। সাপোজ তোমাকে জিজ্ঞেস করলো উদ্ভিদ হরমোন কাকে বলে, 1 মানে তুমি লিখবে, ঠিক আছে, 1 লাইনে তুমি লিখবে, সেরকম টাইপের। সত্য মিথ্যা থাকে, কোশ্চেন দেওয়া থাকে, সেটা ট্রু হবে কি ফলস হবে সেটা তোমায় লিখতে হবে। স্তম্ভ মেলানো থাকে, নিশ্চয়ই 9এও করেছো, এরকম বাম স্তম্ভ ডান স্তম্ভ থাকে, সেটাকে তোমাকে এরকম মেলাতে হবে, ঠিক আছে, সেই টাইপের থাকে। তো এগুলো এছাড়াও তোমাদের এখানে থাকে নৈবেক্তিক প্রশ্ন থাকে, তারপরে অনুপাতের কিছু কোশ্চেন থাকে। এই টাইপের কোশ্চেন হচ্ছে তোমাদের বিভাগ ক্ষয়ের মধ্যে থাকে। যাই থাকুক, তোমাদের এখানে 1 মানের কোশ্চেন 1 নম্বরের, এবং হচ্ছে 21টা করতে হবে, 26টা দিয়ে দেবে। বিভাগ গ, এটা হচ্ছে 2 মানের কোশ্চেন। আচ্ছা, 2 মানের কোশ্চেনের লেখার ধরন কিন্তু আলাদা। 2 মানের কোশ্চেন কিভাবে তোমরা লিখবে, এখন থেকে নোটস রেডি করে তোমাদের পড়তে হবে, এবং 2 মানের কোশ্চেন ডেফিনেটলি তোমাকে কিন্তু সাজেশন ভিত্তিক পড়তে হবে, এবং এখন থেকে খাতায় রেডি করে করে পড়তে হবে। তো কীভাবে লিখতে হয় 2 মানের কোশ্চেন 3, 5, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি খুঁজে না পাও ডেসক্রিপশন থেকে, একটা কমেন্ট করে দিও 2, 3, 5 কীভাবে লিখতে হয়, একটা কমেন্ট করে দিও। এছাড়াও পিন কমেন্টটা তোমরা একবার চেক করে, পিন কমেন্টটাও কিন্তু তোমাদের দেওয়া থাকে। হলো, দেখো 2 মানের কোশ্চেনের মধ্যে তোমার 17টার মধ্যে 12টা করতে হবে। 17টা কোশ্চেন তোমার দেওয়া থাকবে, তুমি নিজের মতো চুজ করে যে কোনো 12টা তুমি করতে পারো। হলো, 12 × 2 24। 2 মানের কোশ্চেন সাপোজ তোমাকে দিল উদ্ভিদ হরমোনের কাজ লেখো, তো বোঝা যাচ্ছে 2 মান দিয়ে 2টো কাজ তোমায় লিখতে হবে, পার্থক্য লেখো। এখানে কিন্তু এইসব টাইপের কোশ্চেন থাকে। এবার আসছি বিভাগ ঘ, এখানে আসছি 5 মানের কোশ্চেন। এখানে আবার কীরকম থাকবে, ধরো একটা কোশ্চেন দেওয়া থাকলো, সেই কোশ্চেনটা ধরো রয়েছে হচ্ছে উদ্ভিদের 3 প্রকার চলন সম্পর্কে লেখো, ঠিক আছে, কোশ্চেনটা রয়েছে 3 প্রকার চলন সম্পর্কে। আমি উদাহরণ দিচ্ছি, এখানেই অথবা দেওয়া থাকবে। নিউরনের গঠনগত বৈচিত্র্যগুলি উল্লেখ করো। তো তোমাকে হয় এইটা নিতে হবে, নয় এইটা নিতে হবে, ঠিক আছে, এখানে দেওয়াই থাকবে। আবার 2-এ সেমভাবেই একটা কোশ্চেন থাকবে, এবং অথবা দিয়ে আর একটা কোশ্চেন থাকবে। তো এটা নিতে পারো বা এটা যে কোনো একটা তোমায় করতে হবে, ঠিক আছে। এখান থেকে টোটাল যে নম্বর আসে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে 30 নাম্বার, একটা হিউজ নাম্বার, বুঝতে পারছো, 30 নাম্বার এখান থেকে আসে, ঠিক আছে। তো 5 মানের কোশ্চেন 6টা কোশ্চেন এখানে করতে হবে, একটার সাথে আর একটা অথবা থাকে, যেটা খুশি তুমি করতে পারো, যেটা তোমার ভালো মানে করতে পারবে সেটা করতে পারো, ঠিক আছে। 5 মানের এখানে হচ্ছে 6টা কোশ্চেন থাকে, তার মধ্যে একটা ছবি থাকবে, একটা 5 মানের তোমাদের ছবি থাকবে, এবং ছবি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার থেকে আসে, ছবি সাজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। হলো, এই হচ্ছে তোমাদের কোশ্চেন। এবং এই 5 মানের কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের হচ্ছে এরকম 2+3 থাকতে পারে, এছাড়াও 4+1 থাকতে পারে, নর্মাল 5ও থাকতে পারে, এবং 2+2+1ও
থাকতে তোমাদের পারে। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন। এবার হচ্ছে এই কোশ্চেনগুলো, যেমন ধরো এইখানের কোশ্চেনগুলো, এই যে বিভাগ ক খ, কোশ্চেন সলভ করতে গেলে যথেষ্ট খুঁটিয়ে তোমাকে পড়তে হবে। যদি না খুঁটিয়ে পড়ো তুমি কিছুই করতে পারবে না। এবং 2, 3, 5 বিভাগ গ ঘ এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য, ভালো পারার জন্য তোমাকে ডেফিনেটলি সাজেশন ভিত্তিক পড়তে হবে। ঠিক আছে, সাজেশন ভিত্তিক পড়তে হবে, সাজেশন ভিত্তিক পড়তে হবে। এবং কিন্তু সাজেশন খাতার মধ্যে এখনই নোট করে ফেলতে হবে, নোট করে রাখতে হবে, নইলে পরীক্ষার আগে গিয়ে তুমি কখনোই ওগুলো তৈরি করে করতে পারবে না। তুমি এই বছর যারা পরীক্ষা দিয়েছে, তুমি একটু সোশ্যাল মিডিয়া সার্চ করে দেখো তো কি পরীক্ষা হয়েছে, জীবনবিজ্ঞান, অঙ্ক, ভৌত বিজ্ঞান, এগুলো সার্চ করে একটু দেখো, তাহলে তুমি আইডিয়া পেয়ে যাবে কি টাইপসের কোশ্চেন হয়। ঠিক আছে, কোশ্চেন অবশ্যই স্ট্যান্ডার্ড হবে। জীবনের বড় পরীক্ষা, প্রথম থেকে ভালো করে প্রিপারেশন নাও, কেউ নিজের সময় নষ্ট করো না, সুযোগ নষ্ট করো না, কারণ যে সময়টা চলে গেছে। এখন যদি তুমি চাও ক্লাস 9-এর রেজাল্ট ভালো করবে, সেটা কি তুমি করতে পারবে? কখনোই পারবে না। বাট 9-এর রেজাল্ট কোথাও লাগে না, কিন্তু মাধ্যমিকের রেজাল্ট সারা জীবন লাগবে। তোমার 11-এ ভর্তি হতে লাগবে। এছাড়াও চাকরি যখন তুমি পাবে, সবার আগে তোমার, আমি যখন কোনো জায়গায় চাকরি করতে গেছি, কোনো চাকরি করি, তো সেইখানে সবার আগে আমার অ্যাকাডেমিক্স রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট চেক করা হয়, যে এই ব্যক্তি যাকে আমরা চাকরি দেবো সে স্টুডেন্ট হিসাবে জীবনের প্রথম পরীক্ষায় কেমন রেজাল্ট করেছে। তো এগুলো কিন্তু দেখা হয়। ওই সময় গিয়ে আর কিচ্ছু করতে পারবে না, কেটে মরে যাবে, কিচ্ছু করতে পারবে না, তখন আফসোস হবে। ঠিক আছে, তাই এখন থেকে প্রত্যেকে ভালো করে পড়ো। এবং আমাদের যে সাজেশান, আমাদের টিউশন ক্লাস চলছে, আমাদের সাজেশান প্রতি বছর 100% কমন থাকে। এবং কি ওয়েতে পড়ানো হয়, প্রথমে তোমাকে লাইভে বুঝিয়ে দেওয়া হবে, তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে লাইভে। ঠিক আছে, অবশ্যই সেটা তুমি রেকর্ড পাবে। ঠিক আছে, লাইভে তোমায় কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে এবং সেটা তুমি রেকর্ড পাবে। এবার যা বোঝানো হলো সব কি আর পরীক্ষায় আসে? তার মধ্যে থেকে কোনো 2 নম্বরের কোশ্চেন আসে, কোনো 3, কোনো 5, কোনো কোশ্চেন এমসিকিউ আসে, সাথে সাথেই কিন্তু তুমি সাজেশনটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যেটুকু পড়া হলো ওইটুকু সাজেশন সাথে সাথে তুমি তোমার পেইড গ্রুপে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার শুধু পেয়ে যাচ্ছ তাই না, এটা তোমার খাতায় লিখতে হবে। নোট তো তুমি পেয়ে যাচ্ছ, সাজেশন তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ, এটা তোমার খাতায় হোমওয়ার্ক করতে হবে, খাতায় লিখতে হবে। ঠিক আছে, সেই খাতাটা তোমাকে হচ্ছে জমা করাতে হবে। এবং প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টের খাতা ধরে ধরে চেক হয়। ঠিক আছে, খাতাটা তুমি সাবমিট করে দিলে, ধরো আগের দিন যেটা পড়া হয়েছে সেটা তুমি ক্লাসে বুঝে নিয়েছো। ঠিক আছে, এবং তোমাকে নোট সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, সেইটুকু তুমি খাতায় নোট করে ফেলেছো এবং খাতাটা তুমি সাবমিট করে দিয়েছো। পরের দিন আজকে তুমি ক্লাসে এলে, আগের দিনের প্রথমে নতুন ক্লাস হয়, নতুন টপিক পড়ানো হবে, এবং আগের দিনের প্রত্যেকটা স্টুডেন্টের খাতা 1 by 1 ধরে ধরে চেক হয়, কি ভুল আছে, কি সমস্যা আছে, প্রত্যেকে চেক হয় এবং বলে দেওয়া হয় যে এটা ঠিক করো, এটা এভাবে করো। প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু এভাবে বলে দেওয়া হয়। ঠিক আছে, তবে গিয়ে তোমরা দেখলে ওই 99, 100 প্রতি বছর ওই রেজাল্টটা করছে। এবছরের স্টুডেন্টদের রিপ্লাই আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এবং সাথে তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে, যতবার খুশি দেখতে পারবে। এবং 24 ঘন্টা তোমাদের ডাউট ক্লিয়ার ক্লাস থাকে, তো ডাউট ক্লিয়ার গ্রুপ থাকে, যে কোনো ডাউট হবে, সমস্যা হচ্ছে, সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এইভাবে তোমরা কোনো জায়গায় এইভাবে তোমরা ক্লাস পাবে না। ঠিক আছে, তুমি বাড়িতে টিউশন ব্যাচে পড়লেও তোমার খাতা এইভাবে চেক। আর হ্যাঁ, টপিক শেষ হলো, ঠিক আছে, টপিক শেষ হলে সাথে সাথে তোমার লাইভে মক টেস্ট নেওয়া হবে এবং লাইভে চেক করে তোমাকে বলে দেবে। তুমি বুঝতে পারলে মক টেস্ট দিয়ে তোমার কোথায় খামতি বা কমতি রয়েছে। মাত্র 300 টাকা প্রতি মাসে। ঠিক আছে, একবারে কোর্স নিলে আরও ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এই যে বাংলাতে বিজ্ঞান নম্বরটা দেওয়া আছে এই যে নিচে, সেই নম্বরে যোগাযোগ করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের স্টুডেন্টদের, এই বছরের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ। আমাদের স্টুডেন্টদের দেখলেই 100-তে 100 মাধ্যমিক জীবন বিজ্ঞানের হায়েস্ট নাম্বার প্রতি বছরই থাকে। আমি দেখিয়ে দিচ্ছি এই বছর কি বলছে স্টুডেন্টরা 25-এ। তো অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025-এ মাধ্যমিক এক্সাম দিয়েছে। তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদের ও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের।
তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। তো আমি ডেফিনেটলি ওর রেজাল্টটাও অবশ্যই দেখাবো। তো প্রতি বছরের রয়েছে 2022, 23, 24, 25 শুনলে, ওদের রিপ্লাইগুলো শুনলে আমি বাকিদেরটাও তোমাদের দেখাবো। এবং কীভাবে তোমরা ভর্তি হবে, যারা ভর্তি হতে চাইছো কীভাবে ভর্তি হবে আমি একটু বলে দিচ্ছি, তারপর বাকিদেরটাও আমি অবশ্যই দেখাচ্ছি। দেখো, তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান টিউশন ক্লাস মাত্র 300 প্রতি মাসে। যারা মান্থলি ক্লাস করবে মাত্র 300 প্রতি মাসে। আর যারা একবারে নিতে চাইছো, আমাদের ডিসেম্বর থেকে ক্লাস চলছে, ঠিক আছে? 13 মাসের টোটাল ক্লাস হয়। এটা হচ্ছে দেখো, ভর্তিতে 150 এবং হচ্ছে 300 ইন্টু 13, 13 মাসের ক্লাস হয় টোটাল, 4050 পড়ছে। বাট এইটা কিছুই তোমাদের দিতে হচ্ছে না। যারা একবারে নিচ্ছ তাদের জাস্ট পড়ছে 5 মাসের মায়না হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে। তো এটার সাথে মাইনাস করো 5 মাসের মায়না, তো সেটা কিন্তু হয় 1500 টাকা। 1500 টাকা পুরো কিন্তু এখানে ফ্রি হচ্ছে, ঠিক আছে? তো 1500 টাকা পুরো ফ্রি হয়ে যাচ্ছে যারা একবারে নিচ্ছ। এরকম 5 মাসের মায়না তুমি কোনো ক্লাসে, কোনো টিউশন ক্লাসে আর এইভাবে এত যত্ন করে পড়িয়ে এরকম 5 মাসের মায়না ফ্রি কোথাও তুমি পাবে না। তো আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই দেখলে আরও আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো কত পড়ছে যারা একবারে কোর্স নিচ্ছ? তো তোমাদের পড়ছে মাত্র 2550, ঠিক আছে? পুরো মাধ্যমিক জীবনবিজ্ঞান কোর্স এরকম একবারে নিলে তোমার হচ্ছে 1500 টাকা পুরো অফ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বাংলাতে বিজ্ঞান নম্বর তো দেওয়া রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করে নেবে। আর মান্থলি নিতে পারো, যারা মান্থলি তারা মান্থলি নেবে, ঠিক আছে? একবার নিলে এতটা অফ হয়ে যাচ্ছে। এটা তোমরা ইনস্টলমেন্ট করতে পারো, ঠিক আছে? ইনস্টলমেন্টের সুব্যবস্থা রয়েছে। গরিব বলেই তুমি পড়াশোনা করবে, বড় লোক হলে কেন পড়বে? বড় লোক হলে কেন পড়বে? তোমার কাছে অর্থ আছে, তোমার বাবার কাছে তোমাকে খাইয়ে নেবে, তোমাকে সব কিছু তোমাকে দিতে পারছে, তুমি কেন পড়াশোনা করবে? তাহলে তোমার পড়াশোনা করার দরকার পড়ছে না। কিন্তু যদি তুমি মধ্যবিত্ত বা গরিব হও তবে পড়াশোনা করবে। রেজাল্ট বেরোনোর পরে তুমি দেখবে, এবছর 25-এর রেজাল্ট বেরোনোর পরে তুমি দেখবে যে অনেক ছেলে মেয়ে যারা কিনা বাবা অটো চালায়, বাবা টোটো চালায়, বাবা ঠেলা গাড়ি চালায়, তার ছেলে বা মেয়ে, বাবা রিক্সা চালায়, তার ছেলে বা মেয়েও কিন্তু ভালো র্যাঙ্ক করেছে, ভালো রেজাল্ট করেছে। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল যেখান থেকেও ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে এবং তারা ভালো রেজাল্ট করলো, 80% নাম্বার পেলো, সায়েন্সে গেল, আরো ভালো করলো, আরো ভালোদের সাথে মিশছে, ভালো পরিবেশে চলে গেল, ওখানে আর কেউ কারোর পিছনে লাগে না, কেউ ওরকম ঝামেলা করে না। সুস্থ পরিবেশ, সুন্দর জীবন। যদি সুন্দর জীবনের তোমার লোক থাকে, দেন ডেফিনেটলি পড়াশোনা করা। যদি তোমার মনে হয় এই কদ্দমার মধ্যে, এই নর্দমার মধ্যে আমি থাকবো, এই জঘন্য পরিবেশেই আমি থাকবো, এখানেই আমি বাঁচবো, এখানেই আমি মরবো, কোনো ব্যাপার না, এরকম আমি জীবন কাটিয়ে আমি পৃথিবী থেকে চলে যাবো, তাহলে তুমি পড়াশোনা করো না, ঠিক আছে? আমি বারবার বলছি, মাধ্যমিক কখনো সোজা নয়, মাধ্যমিকের কোশ্চেন কখনো একদম সোজা আসে না, কোনোদিনও আসে না। তাই প্রথম থেকেই তোমরা খুব ভালো করে লেখাপড়াটা করো, ওকে? আর ডেসক্রিপশনে গিয়ে আমাদের যে প্রাক্তন ছাত্রছাত্রীদের শুধু এই বছর নয়, প্রতি বছরের দেওয়া আছে, 22, 23, 24, 25, দেখে নাও কি রেজাল্ট আছে, কি রিপ্লাই আছে, কিভাবে পড়ানো হয়, সব দেখে নাও। যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি এই বছরের স্টুডেন্টরা কি বলছে, সবটা আমি দেখিয়ে দিচ্ছি। তুমি চাইলে অ্যাডমিশন নিতে পারো। আমাদের অনলাইন ক্লাসের বেতন হচ্ছে মাত্র 300 টাকা প্রতি মাসে, ঠিক আছে? ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়ে গেছে। যদি কেউ চাও যে আমি ফুল কোর্স নেব, তবে তার পুরো কোর্স একবারে নিলে তোমার হচ্ছে 5 মাস তোমার হচ্ছে ফ্রি হয়ে যায়, মানে 1500 টাকা তোমার পুরো ফ্রি হয়ে যায়, ঠিক আছে? দেখো, বাংলাতে বিজ্ঞান নাম্বার আছে, এখানে যোগাযোগ করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন মানে এই বছর স্টুডেন্টরাই কি বলছে, আমি দিয়ে দিচ্ছি, ওকে? এবং হচ্ছে ডেসক্রিপশন থেকে তোমরা এটা দেখে নিও আমাদের প্রতি বছরের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ কি আছে। যদি তোমার মনে হয় জীবন বিজ্ঞানে তুমিও কমপক্ষে 90 থেকে 99 নাম্বার তুমিও গেইন করতে চাও, তবে তুমি আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। কিভাবে ক্লাস হয়? প্রথমে তোমাকে ক্লাসে বুঝিয়ে দেওয়া হলো, তারপরে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার তোমায় দিয়ে দেওয়া হলো, তারপরে হচ্ছে সেই কোশ্চেন অ্যান্সারগুলো তুমি কমপ্লিট তুমি বুঝে গেছো, বা সবগুলো তার পরীক্ষা আসে না, সেখান থেকে কি পরীক্ষা আসে সেগুলো লিখে খাতায় তুমি নোটস করে তোমাকে সাবমিট করে দিতে হবে। পরের দিন আবার তুমি ক্লাসে এলে, ক্লাসে আসার পর তোমার নতুন টপিক বোঝানো হলো এবং আগের দিনের খাতা প্রত্যেকের ধরে চেক করা হবে এবং ভুলগুলোকে কারেকশন করে দেবে, বলে দেওয়া হবে যেটা তুমি খাতায় কারেকশন করে নেবে। স্ক্রিনেই তোমার খাতাটা দেখাবে, এখানে ভুল আছে, ঠিক করো, এটাই ভাবে লেখে না, ঠিক করো। তুমি ঠিক করে নিলে। এবার যে টপিক শেষ হলো, প্রাণী হরমোনটা শেষ হয়ে গেল,
তারপরে প্রাণী হরমোনটা লাইভে বসেই মক টেস্ট হবে, এবং তুমি পরীক্ষা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমার খাতাটা লাইভে চেক হবে, তোমার ভুলগুলো কারেক্ট করে দেওয়া হবে। তারপরে গিয়ে কিন্তু ওই 99, 100-তে 100 নম্বরও কিন্তু আমাদের ছেলেমেয়েরা প্রতি বছর কিন্তু আনে, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে, শেষে তোমরা দেখো। তোমার যদি মনে হয় তুমি অ্যাডমিশন নিতে পারো, আমি আমাদের এই বছরের স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখিয়ে দিচ্ছি। আর বিস্তারিত জানতে তোমরা বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করে নেবে। আরো একটা কথা, যেটা হচ্ছে 24 ঘন্টা তোমাদের ডাউট ক্লিয়ার ক্লাস থাকে। যে কোনো সময় তোমার কোনো ডাউট থাকছে, কিছু সমস্যা থাকছে, তুমি সেটা পেয়ে যাবে। এবং যে ক্লাসটা হলো, তোমাদের যে ক্লাসটা হলো, ওটার কিন্তু তোমরা লাইভে ধরো উপস্থিত থাকতে পারলে না, বা থাকলেও উপস্থিত তুমি আবার দেখতে চাও, বারবার তুমি দেখতে পারবে, তোমাকে কিন্তু রেকর্ড ক্লাসও প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, তো মাধ্যমিক 2026 পরীক্ষা দিয়ে এসে আমাদের অনলাইন টিউশন ব্যাচের ছাত্রছাত্রীদের রিপ্লাই কি বলছে তারা আমি একটু তোমাদের দেখাবো। অনেকেই ফোন করেছিল, ফোন কলগুলো তো আর নেই, ঠিক আছে, বাট যেটা মেসেজে রিপ্লাই পাঠিয়েছে সেটা আমি দেখাচ্ছি। শেখর কি বলছে, আগের বারের মতন এবারও কমনের ধারা অব্যাহত 2025 সালে। ধন্যবাদ ম্যাম। যা আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সাজেশান প্রতি বছর কমন 2022-এরটাও দেওয়া আছে, 23-এরটাও দেওয়া আছে, 24-এরটাও দেওয়া আছে, এবার 25-এরটাও কিন্তু সেই কমনের রেকর্ডই থাকলো। নেক্সট রয়েছে শুভ। শুভ কি বলছে, ম্যাম আপনার সাজেশান থেকে 100%ই কমন এসেছে মাধ্যমিক 2025-এ, ঠিক আছে। তো সারা বছরের পরিশ্রমের পর এই মেসেজগুলো হচ্ছে মানে সব কিছু ভুলিয়ে দেয়, সব পরিশ্রমের কষ্ট সব কিছু ভুলিয়ে দেয়। তোমাদের পরীক্ষা এত ভালো হয়েছে। পৃথিকা কি বলছে, পৃথিকা ম্যাম আপনি তো জানেন আমাদের বাড়িতে একটা ফোন, বাবা এইমাত্র বাড়ি ফিরলো, আমি অপেক্ষা করেছিলাম কখন আপনাকে মেসেজটা করব। জীবনবিজ্ঞান দারুণ পরীক্ষা হয়েছে আমার, সব কমন ছিল, সেটার থেকেও বেশি যখন সবাই বলছে কিছু পারছে না, আমি দেখছি সব আপনার করানো। এতবার আপনি পরীক্ষা নিয়েছেন, তাতে করে আমার আজ মাধ্যমিক জীবনবিজ্ঞান এত ভালো পরীক্ষা হলো, সব পয়েন্ট করে সুন্দরভাবে লিখে এসেছি। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি, আশা তো করি 90+ পাবো, এখন দেখা যাক কী হয়, তবে এই পরীক্ষাটা দিয়ে আমি খুব খুশি মন থেকে, সব আপনার কারণে সম্ভব হয়েছে। এই যে মেয়েটি পৃথিকা, ঠিক আছে, ও বলতো যে ম্যাম আমাদের তো একটা ঘর রান্নাঘরে বসে পড়ছি রাত্রিবেলা, কারণ কি সবাইকে ঘুমাতে দেখলে না আমারও ঘুম পেয়ে যায়। তো কত কষ্ট করে মানুষ পড়াশুনো করে সেটা যারা করে তারাই জানে, ঠিক আছে। আমিও যেই ঘরটায় বসে পড়াই, একটা টাইমে কিন্তু এই ঘরটাতেই আমরা 4 জন ঘুমাতাম, এবং সমস্ত জিনিসপত্র সব কিছু মানে অনেক কষ্ট করেই পড়াশোনা করেছি। এবং যারা বলো না আমি গরিব, তো তুমি গরিবই থাকবে, পড়াশোনা করছো না বলে তুমি গরিবই থাকবে। যদি তুমি গরিব হও, সত্যিই তুমি পড়তে চাও, তাহলে তুমি সরকারকে বলতে পারতে যে আমাদের শিক্ষক নিয়োগ করুন, ঠিক আছে। সেই জিনিসটা তো কারোর মধ্যে দেখি না। তোমার পরীক্ষার শেষ টাইমে এসে তুমি বলো তুমি গরিব, ঠিক আছে। তোমার থেকে 10 গুণ গরিব তারাও পড়াশোনা করছে, কারণ জানে পড়াশোনাই একমাত্র একটা গরিব ছেলে বা মেয়ের নিজের ভবিষ্যৎ, তার পিতামাতার ভবিষ্যৎ, সব তার পরের জেনারেশনের ভবিষ্যৎই বদলে দিতে পারে, ঠিক আছে। এই ছেলেটির কথা বলি, শেখর গত বছর হচ্ছে ওর ভাইয়ের জন্য ও নিজে পড়েছে, এটা হচ্ছে ওর ভাইয়ের জন্য ও পড়েছে। ওদের বাড়িতে একটা মাত্র ফোনটা পুরো ঘোলাটে, ঠিক আছে, ক্যামেরা কিছু দেখা যায় না, সেই অবস্থানে নিয়েও কিন্তু পড়াশোনা করেছে, ঠিক আছে। তোমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে মানুষ পড়াশোনা করে, ব্যাপারটা মেন্টালিটির, যে কি করে আমাদের এই যে পরিস্থিতিতে আছি বদলাতে পারবো, একটাই উপায় পড়াশোনা। সেটা করছো না যখন, তোমার আগের জেনারেশনও বদলাতে পারেনি, তুমিও পারলে না, যেমন ছিলে তেমনই থেকে গেলে, ঠিক আছে। পড়াশোনাই একমাত্র সব কিছু থেকে বাঁচার উপায়। নেক্সট দেখো জুয়া কি বলছে, আপনি পড়িয়েছেন বলেই পেরেছি সব, আর কমন থেকেও বুঝিয়েছেন ওই বুঝেই ওটাই ম্যাম, আর অন্য কেউ আপনার মতো ভালো করে বুঝাতে পারে না। হ্যাঁ, কমন ছিল 100%, ঠিক আছে। যা দেখছো তোমরা, তোমাদের সামনেই তোমরা দেখছো, ম্যাম সব প্রশ্ন অ্যাটেন্ড করে এসেছি। আপনি যেভাবে বিভিন্ন রকমভাবে বারবার প্র্যাকটিস করিয়ে বারবার পরীক্ষা নিয়ে সব কনসেপ্ট ক্লিয়ার করে তৈরি করে দিয়েছিলেন, তার জন্য সব লিখে আসতে পেরেছি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। এই যে ছেলে মেয়েগুলি এত কষ্ট করে পড়াশোনা করেছে, এরা কেউ কিন্তু আম্বানি ফ্যামিলির না, প্রত্যেকে মধ্যবিত্ত, প্রত্যেকে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, কারণ মধ্যবিত্তরাই জানে যে আমার বাবা আমাকে এত কষ্ট করে পড়াচ্ছে, আমাকে করতেই হবে, ওটাই এনার্জি, ঠিক আছে।
দেখো শ্রমিক কি বলছে, ম্যাম যখন আপনার 1499 কোর্সটা নিয়েছিলাম এটা মন্তব্য করেছিলাম যে এই কদিনে এত বেশি প্রাইস, আপনি বলেছিলেন দামি জিনিস দাম থাকবেই। আজ ক্ষমা চাইছি, আপনার প্রশ্ন সত্যি মানে হুবহু কমন, প্রত্যেকটা ছবি অথবা সমেত সব কমন। আমি আরেক জায়গা থেকে পুরো সাবজেক্টের সাজেশন কিনেছিলাম 5000 টাকাতে, ইতিহাস, বাংলা, জীবন বিজ্ঞান একটা কমন পড়া নাই। আপনার সাজেশন পুরো কমন ছিল আর আপনি মক টেস্ট নিয়ে আমাকে তৈরি করেন, তার জন্য আজ লিখে আসতে পারি। দেখো শুধু সাজেশনের কথা নয়, সাজেশন তো কমন থাকবেই, তোমাকে যে ইনস্ট্রাকশন গাইডেন্স সেগুলো রয়েছে। আমিও যখন পড়াশোনা করেছি এর থেকে অনেক বেশি টাকা দিয়ে পড়াশোনা করেছি, তো টাকাটা মূল্য না, যে টাকাটা খরচ করছো তার থেকে একদিন ভালো রেজাল্ট হলে 100 গুণ টাকা তুমি উপার্জন করবে। আর আজকে যারা পড়াশোনাতে দিল না তারা ওই সময় আফসোস করবে কেন দিলাম না। এখন অনেক কমেন্ট আছে মাধ্যমিক জীবনবিজ্ঞান কেন পড়লাম না, তো সময় চলে গেলে আর কিচ্ছু হবে না। আপনি এই কয়দিন আমার পেছনে অনেক খেটেছেন, আমাকে ক্ষমা করবেন। সেদিন ওইভাবে বলেছিলাম, সত্যি দামি জিনিসের দাম থাকবে, এটা সত্যি। আমার স্কুলের অধিকাংশ ছেলে আমার বাবার সামনে আলোচনা করছে পরীক্ষা ভালো হয়নি, কড়া গার্ড লিখতে পারে নাই, এদিকে আমার দারুণ পরীক্ষা দিয়েছি। এটার একটা আলাদাই আনন্দ হচ্ছিল। তোকে এটাই বড় কথা যে এই মোমেন্টে আনন্দ হচ্ছে, ঠিক আছে পরীক্ষা ভালো দিয়েছি আনন্দ হচ্ছে, কিন্তু যারা পড়াশোনাটাই করলো না তারা আফসোস করা ছাড়া কিছু তারা করতে পারবে না। যেটুকু সময় যে তোমরা সবাই চেষ্টা করেছো, অনেক শেষে ভর্তি হয়েছো তাও। আচ্ছা, ক্লাস 10-এর ব্যাচে জুয়া আরও কিছু বলছে, ম্যাম অল কোশ্চেন অ্যান্সার করেছি, এক্সট্রা 2 মার্কস করেছি, হাতে 40 মিনিট সময় ছিল, বসেছিলাম। আর ম্যাম সলভ করবেন কখন? আচ্ছা, ও এসেই মেসেজটা করলো, ঠিক আছে, তো সেই মেসেজটাই এটা। তো এরা হচ্ছে আমার ছাত্রছাত্রী, আরও আছে আমি দেখাচ্ছি সবারটাই। হ্যাঁ, তো কেন 2 মিনিট এই দুটো এক্সট্রা করে দিয়েছে, বলছে 40 মিনিট আগে বসেছিল, কারণ যখন মক টেস্ট নিয়েছি তখন একটা প্রশ্নের জন্য 3 নাম্বার থাকে, এক নম্বরের প্রশ্নের জন্য 3 মিনিট থাকে। আমি ওদের 2 মিনিট করে প্র্যাকটিস করেছি আর ওকে খাতা নিয়ে নিয়েছি, এতটা ট্রেনিং দেওয়া হয়েছে, দেখো 40 মিনিট আগে হয়ে গেছে। সবার রেজাল্টগুলোও থাকবে প্রতি বছর 99 থেকে 100 সবার রেজাল্ট এবছরও থাকবে, চিন্তার কিছু নেই। নেক্সট, ম্যাম পরীক্ষা দিয়ে বেরিয়ে আমার স্কুলের মেয়েরা, স্নেহা বলছে জীবনবিজ্ঞান বাজে হয়েছে, পাশ করবেন। এদিকে আমি আপনার সাজেশন ফুল কমন, আমি অল্প দিনই আপনার কাছে পড়লাম, দারুণ পরীক্ষা দিয়েছি অথবা সমেত কমন। কী বলে যে ধন্যবাদ জানাবো জানি না, জীবনবিজ্ঞান আমার সবচেয়ে সেরা পরীক্ষা হয়েছে আপনার জন্য। প্রিয়াঙ্কা কি বলছে, ম্যাম আমারও এক্সাম ভালো হয়েছে, এক্সট্রা 2 মার্কস ছাড়া একটা 2 মার্কস ছাড়া সব করেছি ম্যাম, সত্যি ম্যাম অনেক ধন্যবাদ আপনাকে। কৃত্তিকা হচ্ছে পরীক্ষার আগের রাতে সাজেশান নিয়েছে, ঠিক আছে। কি বলছে, ম্যাম অনেক থ্যাঙ্কস, আপনার সাজেশান থেকে বড় কোশ্চেন সাজেশান সব লিখেছি, কিন্তু শর্টগুলো একটু হার্ড ছিল। দেখো রাত্রিবেলা সাজেশান নিয়েই ও সব লিখেছে, রাত্রিবেলা সাজেশান নিয়েছে, বড় কোশ্চেন খুব ভালো ছিল, অনেক থ্যাঙ্কস। দেখো কাল রাত্রেই ও নিয়েছিল পরীক্ষার আগের রাত্রে। হ্যাঁ তুমি কাল রাত্রে সাজেশান নিয়েছিল। হ্যাঁ ম্যাম আমি আপনার কাছে 11-এ লাইফ সায়েন্স পড়তে চাই, আপনি খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আর বহু ছাত্রছাত্রী যারা ফোন করেছে, ঠিক আছে, এবং যারা বাড়ির ব্যাচের তারা তো বাড়িতে এসছে, এরা সবাই অনলাইন ব্যাচের, ঠিক আছে, বহু ছাত্রছাত্রী ফোন করেছে। হ্যাঁ, তো সেই ফোন কলগুলো এখানে নেই, তোমরা দেখতেই পাচ্ছ পড়াশোনা করলে কী রেজাল্টটা, যেখানে সবাই বলছে জীবনবিজ্ঞান খারাপ হয়েছে, ঠিক আছে, বাট যারা পড়াশোনা করেছে তাদের কী রেজাল্ট। পড়তে হবে তোমাকে, আমার কাছে পড়তে হবে আমি বলছি না, যে টিচার তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে, তোমাকে নোটস লিখিয়ে দেবে, তোমার যে বাড়িতে লিখলে খাতা চেকিং করবে, সেই টিচারের কাছেই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এবং মক টেস্ট নেবে, চ্যাপ্টার শেষ হলে টপিক শেষ হলে মক টেস্ট নেবে এবং তোমার খাতা, সেই টিচারের কাছেই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এবং মক টেস্ট নেবে, চ্যাপ্টার শেষ হলে টপিক শেষ হলে মক টেস্ট নেবে এবং তোমার খাতা চেক করবে, বারবার মক টেস্ট নেবে, তোমাকে রেডি করিয়ে দেবে, সেই খাতা চেক করবে। এগুলো খাটনি, অনেক খাটনি, টিচারের এবং স্টুডেন্টের উভয়কে খাটতে হবে, তবে গিয়ে ভালো রেজাল্ট হবে। আর দেখো পড়াশোনা ছাড়া তোমার ভাগ্য পরিবর্তনের আর কোনো উপায় নেই। একটা গ্রামের চাষির ছেলেও আজকে জাপানের সায়েন্টিস্ট কীভাবে? পড়াশোনার দ্বারাই হয়েছে, ঠিক আছে। একদম খুব দরিদ্র, ধরো তার বাবাও নেই, মা অনেক কষ্ট করে মানুষ করছে, সবাই অবহেলা অশ্রদ্ধা করে, এরকম সে তার নিজের এবং মায়ের ভবিষ্যৎ বদলে দিতে পারে পড়াশোনার দ্বারা। পড়াশোনা ছাড়া আর কিচ্ছুতে কোনো কিছু আর নেই যেটা তোমার ভাগ্যকে বদলাতে পারে। পড়াশোনার মতো কুল ব্যাপার কিচ্ছু নেই, ঠিক আছে।
পড়াশোনার থেকে কুল কোনো ব্যাপার আবিষ্কারই হয়নি, যেটা তোমাকে পুরো তোমার কথা বলা, তোমার যদি তুমি কথা বলবে শুনবে মানুষ, কি করে তুমি পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছাবে তারপরে। এটা ছাড়া আর কোনো উপায় নেই। 2026-এর ব্যাচ তো শুরু হয়ে গেছে, যারা যারা যোগাযোগ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। আর এই মেসেজগুলো আমি জমিয়ে রাখলাম, 2026-এও কমনের রেকর্ড কিন্তু ভাঙলো না, ঠিক আছে? শুধু কমন নয়, যেভাবে গাইডেন্সে পড়ানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই রয়েছে যা রয়েছে, ঠিক আছে? তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলে এগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। তো অঙ্কিতা হচ্ছে সেই ক্লাস 9 থেকে পড়ে আমার কাছে এবং অনলাইন মাধ্যমে পড়াশোনা করে। যেরকম যখন ওকে যেরকম হোমওয়ার্ক দেওয়া সব কিছু, কোনো দিনও কিছু মিস করেনি, মক টেস্ট দেওয়া, ঠিক আছে? এই অনলাইন মাধ্যমে, এই মোবাইল মাধ্যমে অনলাইনে টিউশন পড়েই কিন্তু ও, এবং হচ্ছে ভীষণ পরিশ্রম করে পড়াশোনা করেছে, প্রচুর চেষ্টা করেছে এবং ভীষণ ডেডিকেশন। কোনো দিনও আমি দেখিনি যে অঙ্কিতা এক্সাম কামাই করেছে।